এখন ভোর 4:30 বাজে। অনেকদিন বাদে কোথাও যাচ্ছি। আলটিমেটলি আমাদের কোচ এসে গেছে, এই যে সিট্রি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এটা হলো একটা ননভেজ ব্রেকফাস্ট, যার মধ্যে এখানে দুটো ব্রেড দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা শুরু করছি একটু তাড়াতাড়ি। এখন ভোর 4:30 বাজে আর আমরা বেরিয়ে গেছি এখন হাওড়ার উদ্দেশ্যে। সবসময় আমরা দিনের বেলার ব্যস্ত শহর কলকাতাকে দেখে থাকি, এখন ভোরের শহর কলকাতাকে দেখছি। অনেকদিন বাদে এরম ভোরের কলকাতাকে দেখার সৌভাগ্য হচ্ছে। অনেকদিন বাদে কোথাও যাচ্ছি, যদিও এটা খুব ছোট ট্যুর, তাও ঘুরতে যাওয়া তো ঘুরতে যাওয়াই হয়। মনে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি আর তোমাদেরকে অনেক নতুন জায়গা দেখাবো, সেই সন্ধানেই যাচ্ছি। চলো তাহলে পুরো পথটা যাওয়া যাক। আমরা অলরেডি এখন উল্টোডাঙা ক্রস করে কাকুরগাছির সামনে এসে গেছি। এই হাওড়া স্টেশনই হলো এমন একটা জায়গা, আর এই হাওড়া ব্রিজই হলো এমন একটা জায়গা যেটা সারা রাতই বোধহয় এরকমই ব্যস্ত থাকে। এটার ব্যস্ততা, এটার উপর দিয়ে লোকের যাতায়াত বোধহয় সারাদিনে কখনোই কমে না, একই রকম থাকে সবসময়তে, সে রাত হোক কি দিন হোক। যে আমরা প্রায় স্টেশনে এসে গেছি। আচ্ছা, আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি আর এদিকে প্রায় ভোর হতে চলে। আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, সকাল প্রায় হবে হবে করছে। স্টেশনে এলে এই যে বলে যে প্ল্যাটফর্ম নম্বর এত, প্ল্যাটফর্ম নম্বর এত, আমার এটা শুনলেই না খুব মনটা ভালো হয়ে যায় যে না, ফাইনালি তাহলে ঘুরতে যাওয়াটা হচ্ছে। প্ল্যাটফর্মে এসে আলটিমেটলি তো পৌঁছেছি। আচ্ছা, আমাদের ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো আমাদের ট্রেন হলো শতাব্দী এক্সপ্রেস। তো এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো চলো যাওয়া যাক। মিও আমরাতে এসছি। তো মিও আমরা থেকে কিছু একটা স্ন্যাক্স এখন খেয়ে নেবো, কারণ যেতে যেতে তাও পৌঁছাতে পৌঁছাতে বেশি না, ওই 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগবে। তো এখন সবে 5টা বাজে, তো পৌঁছাতে আমাদের ওই 8টা সোয়া 8টা হবে। তো তাই জন্য এখন এখানে এসছি আর খেয়ে নি কিছু, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, গরম গরম চিকেন ইন্টারনেট নিয়ে নিয়েছি মিও আমরা থেকে। তাহলে চলো এটা খাই, দিয়ে তারপরে আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগাবো। ট্রেন এসে গেছে প্ল্যাটফর্মে, আমাদের C3 কোচ নাম্বার। আলটিমেটলি আমাদের কোচ এসে গেছে, এই যে C3। আচ্ছা, এই যে এন্ট্রান্সটা, এখানে এরকম স্লাইডিং ডোর আছে। এই সিটিং এরিয়াতে একদিকে 3টে করে সিট আছে, একদিকে 2টো করে সিট আছে। আর এই যে এটা আমাদের সিট, আর মাঝখানে এরকম একটা টেবিল টাইপের আছে। একদম মিডলে পড়েছে সিটটা, তাই জন্য এই টেবিলটা আছে। তো খাবার দিলে খেতে সুবিধা হবে। তাই চলো বসি সিটে। ট্রেনে উঠে রেল লাইনের মধ্যে এই নোংরাগুলো সব কোনো সময় দেখতে ইচ্ছা করে না। আমার মনে হয় এটা আমাদেরই রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, যাতে ট্রেনের জানলা থেকে বা প্ল্যাটফর্ম থেকে কিছু যাতে রেল লাইনে না ফেলি। রেল লাইনটা এরকম নোংরা থাকে, অপরিষ্কার থাকে, দেখতে একদম ভাল লাগে না। ট্রেনে বসে পড়েছি, এটা তোমাদের বললামই অলরেডি। আমরা যাচ্ছি রানীগঞ্জে। তো এখন ট্রেন ছাড়বে 6টা 5-এ। আমরা ওখানে রানীগঞ্জে ঢুকবো অ্যারাউন্ড 8টা নাগাদ। ওখানে যাবো, আমাদের খুব ক্লোজ একজন বন্ধু থাকে, তো ওরই ফ্ল্যাটে থাকবো আমরা। আর ওখান থেকে কি করি না করি সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে ট্রেন হোক কি প্লেন, এই উইন্ডো সিট পাওয়াটা কিন্তু একটা এক্সট্রা বোনাস পাওয়ার। মানে এখানে বসো, পুরো জার্নিটাকে দেখতে দেখতে যাও। আর যত আস্তে আস্তে গ্রামের দিকে যায়, ট্রেনটা একটু মানে ফাঁকা এলাকার দিকে যায়, তখন তো আরো সুন্দর লাগে দেখতে। তো এই উইন্ডো সিট পাওয়াটা কিন্তু মানে একটা ভাগ্যের ব্যাপার সবার কাছে। আচ্ছা, ঘড়িতে এক্স্যাক্টলি 6টা 7 বাজে। ট্রেনটা জাস্ট এখন ছাড়লো। তো আমাদের হাওড়া থেকে রানীগঞ্জ যেতে খরচা পড়েছে 1400 টাকা। আমরা চেয়ার কারে করে যাচ্ছি। চলো তাহলে পুরো জার্নিটা এনজয় করি আর তোমাদের সাথে বাকিটা শেয়ার। ট্রেন ছাড়ার 15 মিনিটের মধ্যে ওরা জল দিয়ে গেল। এটা আই থিঙ্ক ওই 10 টাকার যে জলের বোতলগুলো হয় সেটা দিয়ে গেল। তো এরপর আই থিঙ্ক চা আসবে। চলো এখন জল তো কিনে আনিনি, এর থেকে ভালো জলটা দিয়েছে। ভাবছিলাম আমি ওঠা থেকে যে কখন জলটা দেবে। আমি ট্রেনে ওঠার আগে চিকেন ইন্টারনেটটা খেয়েছিলাম, তাদের জল তেষ্টিটা পেয়েছিল। তাই ভাবলাম ট্রেনে উঠে তো জল দেবেই, আলাদা করে আর কিনিনি। এই জন্য এটার জন্য অধীর আগ্রহে ওয়েট করেছিলাম। তো এখন এসে গেছে, তো ফটাফট আগে একটু জল খেয়ে নিই। জলের পরে ওরা নিউজ পেপার দিয়ে গেল, দুটো নিউজ পেপার দেয় ওরা। একটা হলো দি টাইমস অফ ইন্ডিয়া আর একটা হলো দি স্টেটসম্যান। বাংলা নিউজ পেপার দেয় না। ও পাশের টেবিলে দেখছি ওখানে বাংলা নিউজ পেপার দিয়েছে। এই সময়টা ওরা দেয়। ভালো সার্ভিস তো ভালো। আর ট্রেনের ভেতরটা একদিকে তো 3টে আছে, একদিকে 2টো আছে। আর যেটা ওদের এক্সক্লুসিভ যে কোচটা, সেটাতে নাকি দুদিকেই 2টো করে আছে। তো মাঝখানে প্যাসেজটা একটু বেশি পাওয়া যায় তাতে।
এখন ট্রেনের স্পিড প্রায় 125 কিলোমিটার পার আওয়ার, তো ভালোই স্পিড আছে। সো আই গেস উইদিন দ্য স্টিপুলেটেড টাইম আমরা পৌঁছে যাব, তো লেট করবে না একটু। আর দেখো এখন বাড়তে বাড়তে 128 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। তো 128 থেকে এখন বেড়ে এখন 130 হয়ে গেছে, তো যথেষ্ট স্পিডে চলছে ট্রেনটা। তো হোপফুলি যে 5 মিনিটও লেট হবে না। জানলা ধারে বসে বসে এরকম গ্রিনারি দেখতে, দূরে ছোট ছোট বাড়ি, খোলা মাঠ, মাঝে মাঝে অনেক বড় বড় পুকুর, তারপর তো নদী আসলে তো কথাই নেই, নদী, তারপরে ব্রিজ, ছোট ছোট স্টেশন, এগুলো দেখতে না খুব ভালো লাগে। সব স্টেশনে ট্রেন দাঁড়ায় না, বাট এই যেতে যেতে থ্রু আউট দ্য জার্নি কি কি স্টেশন আসছে, তারপরে তার নাম জানা, এটার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। আমার বেশ ভালো লাগে এটা বলতে, যেন আমি একটু বোর ফিল করি না ট্রেন জার্নিতে। অনেকদিন বাদে ট্রেনে উঠলাম ঠিক কথা, আর দূরে খুব একটা যাওয়া হয় না ট্রেনে করে, যে হ্যাঁ পুরো রাতটা কাটালাম ট্রেনে বা মানে একটা দিন কাটালাম ট্রেনে, এরকম হয় না। গেলে এরকমই 2-3 ঘন্টা জার্নি হয়ে থাকে, কিন্তু আমি সবসময় এই ট্রেন জার্নিটা খুব এনজয় করি। আমাদের এখানে টিকিট চলে এসছে, টিকিটের মধ্যে আছে আমাদের একটা এরকম প্রিমিয়াম টি ব্যাগ আছে, ঠিক আছে। আর এই যে এখানে সুগার আছে, গুঁড়ো দুধের প্যাকেট আছে। আর তোমার এখানে দিয়েছে ওরা বিস্কিট, মেরি বিস্কিট নর্মাল, ঠিক আছে। এখানে 2টো বিস্কিট আছে, আর এখানে দিয়েছে গরম জল। তো এখন ফটাফট চাটা বানিয়ে নেবো, আর এই মেরি বিস্কিট ডুবিয়ে খেয়ে ফেলবো। দুধ চা খুব একটা খাই না, ওই জন্য আমি জাস্ট লিকার চাই খাবো। টি ব্যাগটা দিয়ে দিলাম, আর জাস্ট চিনিটা একটু দেবো, কারণ দুধ চা খেলে একটু আমার অ্যাসিডিটি হয়। বিস্কিটের প্যাকেটটা খুললাম, দোকানে বিস্কিট দিয়েছে, বাস জাস্ট একটু হালকা নেড়ে নেবো। লিকার চা তো অটোমেটিক ভালো করে গুলে যাবে, অসুবিধা নেই। কিন্তু বিস্কুট খাবার শেষ, এখন যে চাটা টেস্ট করবো, তোমাদেরকে বলবো চাটা কিরকম বানিয়েছে। টি ব্যাগের চা যেরকম হয় সেরকমই খেতে, ঠিকঠাক। টাটা টি টাইপের নয়, কিন্তু ঠিকঠাক স্ট্রং হয়েছে বেশ। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এটা হলো একটা নন ভেজ ব্রেকফাস্ট, যার মধ্যে এখানে 2টো ব্রেড দিয়েছে, হালকা করে শেখা, আই গেস বিনা শেখাও হতে পারে, বুঝতে পারছি না। তো এখানে একটা বাটার দিয়েছে, আর এইটা তোমাদের একবার খুলে দেখাই কি আছে। আচ্ছা, এখানে একটু বয়েল ভেজিটেবলস আছে, 2টো ফ্রেঞ্চ ফ্রাই আছে, পাতি আলু ভাজা আর কি, আর এখানে একটা এগ অমলেট আছে। এখানে সল্ট আর পেপারের ছোট ছোট স্যাচে দিয়েছে, এখানে কেচাপ দিয়েছে, এখানে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক দিয়েছে। বাস এই হলো ভেজ ব্রেকফাস্ট। সবটাই সেমই আছে, শুধু এখানে 2টো ভেজিটেবল কাটলেট আছে, আর ব্যাস বাকি সব সেম। আচ্ছা, এখন চটপট করে ব্রেকফাস্টটা করে নিতে হবে, বিকজ অলরেডি 7:30 বেজে গেছে। আমাদের 1:05 আমরা পৌঁছাবো রানীগঞ্জে, তাই জন্য বেশি টাইম নেই, ফটাফট আগে খেয়ে নিই। আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। ডিমের যে অমলেটটা দিয়েছিল ওটা ডাবল ডিমের অমলেট ছিল, ভালো ছিল। কিন্তু এই যে ভেজ কাটলেটটা যা দিয়েছে, ঠিক আছে, যে তোমাদেরকে একবার দেখাই, এটা আলু স্টাফিং এ ভর্তি, যেরকম আমাদের হয় সেরকম নয়, একদমই সেরকম নয় ভেজ কাটলেটটা, একদম অ্যাভারেজ খেতে, ঠিক আছে, একদমই ভালো না খেতে। বয়েল ভেজিটেবলসটা দিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাইসও দিয়েছে, ওটা ভালো খেতে। আর ব্রেডটাও খুব ভালো, ফ্রেশ একদম ব্রেড দিয়েছে। তো বাকি খাবার ভালো, কিন্তু এই ভেজ কাটলেট যেটা একদম বাজে। আচ্ছা, এই যে দুর্গাপুর ছেড়ে দিল, এরপরেই যেখানে দাঁড়াবে সেটা হলো রানীগঞ্জ, ওখানে আমরা নামবো। তো আর 10 থেকে 12 মিনিটের মধ্যে রানীগঞ্জ ঢুকে যাবে ট্রেনটা। দেখছি স্টেশনে খুব একটা বেশিক্ষণ দাঁড়াচ্ছে না ট্রেন, এমনি ঢোকার তো কথা ছিল 7:56 নর্মাল টাইম, বাট অ্যাজ ইউজুয়াল ওটা 8:05 ঢোকে, বাট আজকে আরো দেখলাম 3 মিনিট লেট, 8:08 নাগাদ ঢুকবে। এখন 8:10 বাজে, আমরা ট্রেন থেকেই নামলাম। এক্সাক্ট টাইম তো 8:05 নামানোর কথা ছিল, যাই হোক অ্যাজ ইউজুয়াল 5 মিনিট লেট করেছে। তো দেখো এখানে পেছনে একটা জিনিস দেখলাম, যে পেছনে এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর ভেতরে পুরো ভর্তি কয়লা, মানে ট্রেন থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল
তো আসানসোল, রানীগঞ্জ এগুলো তো মানেই হলো কোল মাইন্স, এগুলো তো আছে। সেটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেল সেই জিওগ্রাফির কথাটা। তাহলে আমরা এখন স্টেশন থেকে বেরাবো, স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠবো, টোটোতে করে তারপরে আমার যে বন্ধু থাকে ওর অ্যাপার্টমেন্টে ডিরেক্টলি যাবো। দেখো একটা মালগাড়ি যাচ্ছে, আমি তো মালগাড়ির আগে এত জোরে স্পিড কখনো দেখিনি, তো দেখে অবাক লাগে, ট্রেনের মতো যাচ্ছে মালগাড়িটা, খুবই হাই স্পিডে। আচ্ছা দেখলাম মালগাড়িটা হারানোর নিয়ে যাচ্ছে, যেহেতু আমি জিওগ্রাফি স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন থেকে ডক্টরেট করে জিওগ্রাফির উপর করা, তো আমার কিন্তু এগুলো দেখে ভীষণ ভালো লাগছে। মানে সেই আবার জিওগ্রাফিতে ফিরে যাচ্ছি, সেই ইকোনমিক জিওগ্রাফির পার্ট এগুলো, তো রিসোর্সেস চ্যাপ্টার্স এগুলো আমরা পড়েছিলাম, তো একদম সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে সোজা টোটোতে উঠে গেছি, এখান থেকে সোজা মার্ভেলাস গ্র্যান্ড যাবো। টোটো ভাড়া পড়লো 20 টাকা করে। এখান থেকে ওই অ্যারাউন্ড 15 মিনিট মতো লাগবে ম্যাক্সিমাম। একটা শ্যাম মন্দির বলে ফেমাস মন্দির আছে, ঠিক তার উল্টো দিকে মার্ভেলাস গ্র্যান্ড। এখন যাব সোজা বন্ধুর ফ্ল্যাটে, তারপর ওখান থেকে কোথায় কোথায় ঘুরু ঘুরু করতে চাই সেটা থাকছে নেক্সট ব্লগে।